চলুন না আজ আমরা আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা একটা জাদুর বাগানের গল্প শুনি, এক রামধনুর বাগানের গল্প। একবার ভাবুন তো, আমাদের পেটের ভেতরটা আসলে কেমন হওয়ার কথা ছিল। ঠিক যেন হাজার হাজার বুনো ফুলে ভরা একটা জীবন্ত রঙিন বাগান। কিন্তু এখনকার দিনের অনেক খাবারের জন্য জানেন, আমাদের অনেকের ভেতরের সেই সুন্দর বাগানটা আস্তে আস্তে একটা প্রাণহীন ধূসর মরুভূমির মতো হয়ে যাচ্ছে। তাহলে চলুন এইবার একটু বাগানের ভেতরে ঢু মারা যাক, মানে দেখা যাক এই রঙিন জগৎটা আসলে কি দিয়ে তৈরি আর কারা কারা থাকে এখানে। এই যে বাগান, এখানে কিন্তু কোটি কোটি ছোট্ট বন্ধু থাকে। আমরা ওদের নাম দিয়েছি কর্মী মৌমাছি। আর ওদের কাজ কি জানেন? ওদের কাজ হলো এই পুরো বাগানটার দেখাশোনা করা, সব কিছুকে একদম তরতাজা আর স্বাস্থ্যকর রাখা। কিন্তু যদি এই সুন্দর বাগানটা বিপদে পড়ে, তখন কি হয়? চলুন তো দেখি কিভাবে সবকিছু একদম উল্টোপাল্টো হয়ে যেতে পারে। এই যে আমরা আজকাল বাজারের প্যাকেট করা প্রসেসড খাবার খাই, যেগুলোর রং কেমন ফ্যাকাশে ধূসর টাইপের হয়, তাই না? ওগুলো আসলে কি করে জানেন? ওগুলো ঠিক যেন আমাদের সুন্দর রঙিন বাগানটার ওপর কেউ এক বালতি ধূসর রং ঢেলে দিচ্ছে। আর এই ধূসর রংটা কি করে? এটা বাগানের ভালো বন্ধুদের, মানে আমাদের কর্মী মৌমাছিদের তাড়িয়ে দেয় আর ডেকে আনে সব খারাপ জীবাণুদের। এর ফলে হয় কি, আমাদের শরীরের ভেতরে সবসময় একটা, যাকে বলে ইমার্জেন্সি অ্যালার্ম বা ভেতরের আগুন জ্বলতে থাকে। তাহলে পুরো ব্যাপারটা এখন পরিষ্কার, তাই না? একদিকে একটা জীবন্ত রঙে ভরপুর বাগান, আর ঠিক তার উল্টো দিকে একটা প্রাণহীন ধূসর মরুভূমি। দুটো কিন্তু একদমই আলাদা জগৎ। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে ধূসর মরুভূমি হয়ে গেল, এটাতে আবার আগের মতো রঙিন বাগানে আমরা ফেরাবো কি করে? মানে আমাদের ওই কর্মী মৌমাছিদের সাহায্যটা করব কিভাবে? এর উত্তরটা কিন্তু ভীষণ সোজা। আমাদের কর্মী মৌমাছিরা, ওরা কিন্তু ওইসব ধূসর ফ্যাকাশে খাবার একদমই খেতে পারে না। ওদের চাই রঙিন ফল আর সবজির ভেতরে থাকা সেই জাদুকরি পরাগ। ব্যাপারটা কি দারুণ ভাবুন তো, আমরা যখন ওই রঙিন খাবারগুলো খাই, আমাদের কর্মী মৌমাছিরা সেই পরাগটাকে কাজে লাগায়, আর সেটা দিয়ে বাগানের চারদিকে একটা মজবুত দেয়াল বা বেড়া তৈরি করে ফেলে। এই দেয়ালটাই কিন্তু আমাদের শরীরকে বাইরের সব বিপদাপদ থেকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, চলুন এইবার কিছু বিশেষ রঙের জাদুর কথা জেনে নিই। মানে লাল, বেগুনি বা কালো রঙের খাবারগুলো কিভাবে আমাদের শরীর আর মন দুটোকেই রক্ষা করে, সেটা একটু দেখা যাক। ধরুন স্ট্রবেরি, জাম বা বিট। এই যে টকটকে লাল আর বেগুনি রঙের ফল বা সবজিগুলো, এগুলোকে ভাবা যেতে পারে এক বিশেষ লাল বর্ম হিসেবে, মানে একটা সুরক্ষা কবচ আর কি। এই লাল বর্মটার কাজটা কি? এটা হচ্ছে আমাদের ভেতরের বাগানের সিকিউরিটি গার্ড। এটার কাজ হলো ওই ভেতরের আগুন নিভিয়ে দেওয়া, আর কোনো বিপদ যাতে ছড়াতে না পারে তার আগেই সেটাকে আটকে দেওয়া। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা জানেন? আমাদের পেটের এই বাগানটা সরাসরি আমাদের ব্রেন বা মস্তিষ্কের সাথে কথা বলে। হ্যাঁ, ওদের মধ্যে একটা গোপন যোগাযোগের রাস্তা আছে। যখনই আমরা বেগুনি রঙের কোনো খাবার খাই, তখন সেই গোপন রাস্তা দিয়ে আমাদের মস্তিষ্কে যেন একটা খুশির চিঠি পৌঁছে যায়। আর এর ফলেই আমাদের মনটা ফুরফুরে থাকে, চিন্তাভাবনাও একদম পরিষ্কার হয়ে যায়। শুধু ফল বা সবজি নয়, আমরা কোন চালটা খাচ্ছি সেটাও কিন্তু খুব জরুরি। ব্যাপারটা এমন, সাদা চাল হলো অনেকটা কাগজের মতো, যা দপ করে জ্বলেই নিভে যায়। আর কালো চাল, ওটা হলো একটা পাওয়ারফুল ব্যাটারির মতো, যেটা আমাদের মস্তিষ্ককে অনেকক্ষণ ধরে শক্তি জুগিয়ে যায়। বেশ, তাহলে তো অনেক কিছুই জানা গেল। এখন আসল কথায় আসা যাক, কিভাবে আমরা আমাদের এই ভেতরের বাগানটার একজন সেরা মালি হয়ে উঠতে পারি। চলুন সেই সহজ নিয়মগুলো এবার জেনে নেওয়া যাক। একটা বাগানকে সুন্দর রাখতে গেলে আসল রহস্যটা কি বলুন তো? একটা দুটো ফুল নয়, আসল রহস্যটা হলো বৈচিত্র্য। মানে যত বেশি রকমের ফুল থাকবে, বাগান তত সুন্দর হবে। আর আমাদের শরীরের ভেতরের বাগানটার জন্য নিয়মটা একদম একই। আমাদের লক্ষ্য হবে প্রতি সপ্তাহে অন্তত ৩০ রকমের আলাদা আলাদা গাছপালা থেকে আসা খাবার খাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৩০ রকম।
এই ৩০ রকমের খাবারের তালিকায় কি থাকবে? রামধনুর প্রায় সব রঙের ফল আর সবজি, নানা ধরনের মশলা, বিভিন্ন রকম বীজ আর আলাদা আলাদা রঙের শস্য। এই যে এত বৈচিত্র্য, এটাই নিশ্চিত করবে যে আমাদের বাগানের প্রত্যেকটা কর্মী মৌমাছি যেন তার নিজের পছন্দের খাবারটা ঠিকঠাক মতো পায়। তাহলে শেষ কথা হলো এটাই, আমরা যখনই কিছু খাই আমাদের কাছে একটা সুযোগ আসে ভেতরের বাগানটাকে আরও একটু সুন্দর করে সাজিয়ে তোলার। এখন ভাবার বিষয় হলো আজকের দিনে কোন রংটা দিয়ে আমাদের এই ভেতরের বাগানটাকে সাজানো যায়।